প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কেবল কাগজের সংস্কার বা প্রলেপ নয়, দেশটাকে ঢেলে সাজাতে গভীর সংস্কার ও পরিবর্তন দরকার। তা না হলে স্বৈরাচার আবারও ফিরে আসবে। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ে আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 2024 সালের জুলাই 36 দিনের একটি মাস, যখন অনেক মা বাবা হারিয়েছেন আদরের সন্তান, বোন হারিয়েছেন স্নেহময় ভাই, আবার যারা অভ্যুত্থানে অংশ নিয়ে বেঁচে আছেন তাদেরও ট্রমা কাটছে না। Yet they still do not know which grave belongs to their loved ones. তার সব ক্লাসে 100 নাম্বার ছিল, সে কোনো দিয়ে 1 নাম্বার কম পায় নাই। ভুক্তভোগী এবং দেশের নীতি নির্ধারকদের এক প্ল্যাটফর্মে আনার এই আয়োজন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের আলোচনা ছিল সংস্থাটির তথ্য অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে। We remember the protesters who paid the ultimate price for their dream of a different future for the country. It is a moment to recommit to fundamental change. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি জাতির পুনর্জন্মের মাস। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটা শুধু স্বৈরাচারী মুক্তির মাস না। কোনোভাবেই যেন স্বৈরাচার ফিরে না আসে সেই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান তার। মুখের ভাষার একতা না, এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম পরিবর্তন যদি না করি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, কাগজের সংস্কার না, এটা মনের গভীরতর জায়গার সংস্কার। প্রধান উপদেষ্টা জানান, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য তার সরকার একটি বিস্তৃত জাতীয় ঐকমত্য করতে চাইছে। We are working to build a broad national consensus around a renewed political system, one that delivers inclusive, participatory and credible elections. তিনি এমন একটি সমাজ প্রতিষ্ঠার কথা বলেন যেখানে সব বাংলাদেশী শান্তি, গর্ব, স্বাধীনতা ও মর্যাদার সাথে বসবাস করবে। But justice is not only about punishment. প্রধান উপদেষ্টা জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের যে মিশন হবে, সেটি সংস্কার কাজে প্রযুক্তিগত সহায়তা, মানবাধিকার রক্ষায় সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ এবং নাগরিক সমাজের কর্মীদের সক্ষমতা বাড়াবে। And I look forward to the continued partnership as we move forward. সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।